প্রচণ্ড কুয়াশা, শীতের কুয়াশার মতো। আর একটু পরে রোদের যে তাপ হয়, মানে কি যে সিজন এরকম কেন যে হচ্ছে আল্লাহ মাবুদ জানে। রেডি হয়ে এখন বের হয়ে পড়ছি। তো এখন যাইতেছি ফুপুর বাসায়, কারণ আমরা ফুপুর বাসায় দাওয়াত খাইতে যাইতেছি আজকে। আমাদের দুপুরে ফুপুর ওখানে দাওয়াত। ব্যাগের মধ্যে লাইট জ্বলে, দেখো তো লাইটটা। ওরকম না, চাপ দিতে হবে। এই তো ওয়াও, বাই বাই, চলে যাচ্ছি। টাটা। রায়ান বাই দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর মনে হচ্ছে শীতের সকালে চলে আসছি, এত কুয়াশা, সব অন্ধকার ঢাকা। তো হুট করে চোখটা মেলে দেখি যে এরকম কুয়াশা, গাড়ি টাড়ি পুরো ভিজে একাকার, প্রচণ্ড কুয়াশা, শীতের কুয়াশার মতো। আর একটু পরে রোদের যে তাপ হয়, মানে কি যে সিজন এরকম কেন যে হচ্ছে আল্লাহ মাবুদ জানে। অসম্ভব কুয়াশার মধ্যে আমরা এখন। গ্রামে মনে হচ্ছে যে শীতকাল, কিন্তু শীত আসলে তো শীত না। এই কুয়াশাতে তো আম টাম মানে যেগুলো আছে ফল ফসলের আসলে ক্ষতি হবে মনে হয়। প্রকৃতি আসলে নিতে পারতেছে না, প্রকৃতিও নিতে পারতেছে না, বৃষ্টিও হচ্ছে না। তো এত গরম, আসলে প্রকৃতির তাগিদেই এরকম হয়তো কুয়াশা নেমে গেছে। আল্লাহ ভালো জানে, সবাইকে আল্লাহ একটু হয়তো স্বস্তি দিতে যাচ্ছে, এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ফোঁটার মতো কুয়াশাগুলো নেমে গেছে। আসলে যে গাড়িটা পুরাই ভেজা, দেখেন পুরাই ভেজা গাড়িটা। বিয়ে হইতেছে কোথায়, এই যে ঢকঢক শুরু হয়ে গেছে সকাল হইতে না হইতেই। বাজে এখন 7:45, কিন্তু দেখেন এখনো কুয়াশার চাদরে মোড়া, সেই কুয়াশা। আনহেলদি ওয়েদার আসলে এই সময়টাতে যে এত কুয়াশা হওয়ার কথা না। তো আসলে আল্লাহ ভালো জানে যে এরকম কেন হইতেছে, প্রকৃতিটা এরকম অস্বাভাবিক। আর এই যে গান বাজতেছে সকাল থেকে, বিয়ে বাড়ির গান, বলার মতো না। তো শীত না গরম না কি, গরমই, গরমের মধ্যে যে এরকম কুয়াশা, কুয়াশায় মোড়া। কুয়াশা দেখে মনে হয় মানুষজনের ঘুমও ভাঙে নাই। অন্যদিন তো সকাল সকাল পোলাপান উঠে, আজকে দেখি কেউ নাই। নারিকেল গাছের ডাব গাছের গোড়ায় দেখেন ওখানে একটা শালিক পাখি আড়ালে পড়ে গেল। সে মুরগির মতো খুঁটে খুঁটে পোকামাকড় খাচ্ছে আর ডাকতেছে, সঙ্গী সাথীকে ডাকতেছে মনে হয়। দেখেন পানি খুঁজতেছে মনে হয়, মুরগি দিছে দাবার। কি যে একটা পরিস্থিতি, মানে চরিত্রের দাবদাহ, মানে আমি এর আগে কখনো এরকম পরিস্থিতি আমি গ্রামে দেখি নাই। এবার যেটা দেখতেছি এরকম আমি আসলে দেখি নাই, এত ভয়ঙ্কর। দেখেন কীভাবে দৌড়ায় গেছে মুরগির বাচ্চা, গলা ছিলা মুরগি। তো ছোটোবেলায় এগুলো মুরগি দেখে খুব মজা পেতাম, গলা ছিলা মুরগি দেখে। পাখিটা ওয়ালের উপরে ডাকতেছে, মুরগিগুলো ওকে দাবার দিয়ে উপরে তুলে দিছে। এখানে আশেপাশে ছোট ছোট কচু গাছ, একটু বর্ষার সিজনে এগুলো অনেক বড় হয়ে যাবে। এখানে তো আম পড়ে আছে, দেখি নিচে ছোট 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 আম পড়ে আছে। এই আমগুলো আর মানে এবার আমের ফলনও কম, আর আম এগুলো থাকবে না মনে হয় শেষ পর্যন্ত। কোনো বৃষ্টি টিষ্টিও নাই, কোনো কিছু নাই, গাছগুলো কেমন হয়ে গেছে। সব কিছু মিলায় কি হবে আল্লাহ ভালো জানে। মোরগ মুরগি সব, বাচ্চা কাচ্চা সহ, পরিবার সহ সব আসছে খাবার খেতে খুঁটে খুঁটে। পাখি আসছে, ঘুঘু পাখি দেখেন। পাখির অভয়ারণ্য, ওরা ভয়ও পাচ্ছে না। আমি এখানে বসে আছি, মুরগি এসছে, তারপরে ভয় পাচ্ছে না। দেখেন ঘুঘু পাখিটা কোথা থেকে যেন উড়ে আসলো। তো গ্রামের সৌন্দর্য এটাই আসলে। এখানে আরেকটা কি পাখি আসছে, কি যেন খাচ্ছে। এই যে পাখি আর পাখি, ওই আমড়া গাছে গিয়ে উড়ে বসলো পাখি। অনেক পাখি, ডাব গাছে ডাব আছে, পাড়ার লোক নাই। তো আজকে কোনোভাবে ম্যানেজ করতে হবে ডাব পাড়ার জন্য। তো পাখিটা আবার ওখানে গিয়ে বসছে, উঠতেছে। কাকা ডাকতেছে কাকিরে। তো মানুষজন আসলে ঘুম থেকে উঠছে। এই যে এখানে একটা তারে পাখি বসেছে দেখেন।
তো সকালের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। আজকে বাচ্চা কাচ্চার ঘুম ভাঙে নাই, অন্যদিন তাও রিহানরা উঠে পড়ে, বর্ণমালারা উঠে পড়ে। আজকে দেখি কেউ উঠে নাই, সব ঘুমে। মানে কালকে মেলা থেকে আসার পরে সবাই এত টায়ার্ড, বুঝলাম না ঘটনা। এত গরমে মেলাতে অবস্থা খারাপ হয়ে গেছে একজনের। আমি তো পুরো অসুস্থই হয়ে গেছিলাম। মানে মেলা থেকে আসার পরে এত গরমে, মানে এত ভিড়ের মধ্যে আসলে অনেক দিন কোথাও যাওয়া হয় নাই, তো খারাপ লাগছে প্রচুর। আমরা যদিও বেশি ভিতরে, মেলার ভিতরে মানে অনেক গ্যাদারিংয়ের ভিতরে ঢুকি নাই, তারপরও অনেক গরম ছিল। তো মেলাতে কেনা জিনিসগুলো আমি আপনাদের দেখাতে পারি নাই। মেলাতে কি কি জিনিস কেনা হলো, অনেক কিছুই কেনা হয়েছে। খেলনাপাতি বাচ্চাদের, তারপর ওই যে খাবার দাবার সব নানা রকমের কদমা বাতাসা টাইপের, তো ওগুলো তো আমি আপনাদের দেখাই নাই। মানে এত খারাপ লাগছে, আমি শুয়ে পড়ছি এসে ঘুম। বাচ্চারাও সবাই নাকি যে যার মতো এসেই ঘুমায় পড়ছে। আব্বু ঘুমায় পড়ছে, বর্ণমালারা ঘুমায় পড়ছে। মানে যে যে আসছে মেলা থেকে এসে যার যার মতো সবাই ঘুমায় পড়ছে। তো এই যে সকালও উঠে পড়ছি, এই জন্য আমি আজকে। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। তো প্রকৃতিটা সুন্দর লাগতেছে, কিন্তু ভ্যাপসা গরম, ঠান্ডা না কিন্তু। আনাবাবু গাছে পানি দিতেছে, যে রোদ, মানে কি একটা যে অবস্থা। তো এই রোদের তাপে গাছ তো একেবারে মরে যাচ্ছে, একদম পোড়া পোড়া হয়ে যাচ্ছে। পানি না দিলেও উপায় নাই, ওনার একটু পরিশ্রম হয়ে গেছে। এখন বৃষ্টি আসে না, পানি না দিলেও উপায় নাই। সবগুলো গাছে উনি পানি দিতেছে সকাল সকালই। কুকুরগুলো ওই টঙের নিচে যায় বসতেছে, রোদ পাইতেছে মনে হয়, এদিকে বসতে পারতেছে না, গরম। ওই পানি ভেজা মাটির মধ্যে কিছুক্ষণ বসে থাকলো, এখন টঙের নিচে যেয়ে বসছে একজন। সকালের খাবার খেতে চলে আসছি। তো আজকের খাবারের মেনুতে আছে ঢেঁড়স ভাজি, আলু ভর্তা আর ডিম ভাজি। তো খেতে বসছি, রিহান বাবাও খাচ্ছে। তো খাবার টেবিলে একটাই আলোচনা, সকালে এইভাবে করে অন্ধকার হয়ে গেল প্রকৃতি, একদম শীতের দিনের মতো কুয়াশা। তো এটাই আমাদের আজকে খাবার টেবিলের আলোচনার বিষয়। সবার মুখোমুখি ঠিক একই কথা, এত কুয়াশা কেন। এখানকার দরজাটা ভেঙে ফেলা হয়েছে, মানে এখানে ওয়াল তুলে দিবে মনি ভাইরা। তো তুলে ওই পাশে আমরা যে টঙের ওখানে বসি, মনি ভাইদের টঙের ওখানে গেটটা লাগাবে। তো এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আগে এখানে গেট ছিল, এই দিক দিয়েই চলাফেরা করা হতো। তো সবাই এখন বাড়ির সামনে গেট নিয়ে নিতেছে। তো বাড়ির সামনে সবাই, যে আমাদের গেট এটা, মনি ভাইদের গেট, যে ওখানে টঙের ওখানে করছে। কি? হ্যাঁ, তোমার খাবার নিয়ে আসছে, যে ভর্তা দিয়ে ভাত মাখাই নিয়ে আসছি, তোমাকে খাওয়াবো। আসো আসো। আমরা রেডি হয়ে এখন বের হয়ে পড়ছি। তো এখন যাইতেছি ফুপুর বাসায়, কারণ আমরা ফুপুর বাসায় দাওয়াত খাইতে যাইতেছি আজকে। আমাদের দুপুরে ফুপুর ওখানে দাওয়াত। বুজান আসছে পিছনে, আব্বু। তো রিহান গেছে কাকার সাথে, আর আব্বু গেছে মিষ্টি কিনতে। জামালপুরের নতুন দোকান সরাই। তো এটা আমাদের গ্রামের একেবারে কাছে এই দোকানটা। এটা অনেক ভালো, মিষ্টি দই মিষ্টি সবকিছু ভালো। পিছনে ফ্যাক্টরি আছে এদের, পিছনেই সবকিছু বানায়। যে মিষ্টি বানায় একটা লোক নিয়ে আসতেছে পিছন থেকে, দেখেন টাটকা টাটকা মিষ্টি। তো দইহাটের পরে এই যে এখন সরাই অনেক নাম করা একটা দোকান। এখান থেকে আব্বু যে মিষ্টি কিনতে ঢুকছে, দই মিষ্টি কেনার জন্য। আর এটা আমাদের বাড়ির একেবারে কাছে, তো এটা আমাদের জন্য আরো সুবিধা হয়েছে বেশি। মানুষজন বাইরে বসে কি খাইতে পারে? এখানে ছাতা টাতা দেখতেছি, খাইতে পারে মনে হয়। ওই যে খাইতেছে লোকটা কি করতেছে জানি না, হিসাব নিকাশ করে। হ্যাঁ, খাইতেছে, হিসাব করতেছে। হ্যাঁ, খাও। কাঠ ফাটা রোদ। রিহান গেছে বাইকে, কি যে অবস্থা। কাকা দিয়ে গেছে হারু কাকা অটোতে দাদা করছে। ফুপুর বাসায় চলে আসছি। বাচ্চা কাচ্চারা যার যার মতো খেলা শুরু। তো এখানে ওরা কাজিনরা সব খেলা শুরু করে ফেলছে। রায়ান, সুনাত, রিহানদের মতো। ব্যাগের মধ্যে লাইট জ্বলে, দেখো তো লাইটটা। ওরকম না, চাপ দিতে হবে। এই তো, ওয়াও, এই তো জোরে একটু চাপ দিলে লাইট জ্বলবে। আব্বুরা এখানে বসে অলরেডি এক ব্যাচ বসে পড়ছে, জেঠুরা। আমাদের আসতেই দেরি। পোলাপান সব এইখানে। রিহান আর অর্থ দেখে গ্লোব। গ্লোবে কি দেখতেছ? ও মর্ম এখানে, মর্ম গাড়ি।
এখানে আরেক ব্যাচ বসার প্রস্তুতি, টেবিল সাজানো হচ্ছে। ফুপুর হেল্পিং হ্যান্ড। এখানে যেগুলো নিয়ে আসছে মনে হয় পান সুপারি কি কি সব নিয়ে আসছে, কিচেনে রান্না বান্না সব রেডি করা। এখানে সব রান্না বান্না পাতিলে পাতিলে। মাংস দেখতেছি এখানে, মাংস গরুর মাংস মনে হয়, মুরগি, ডাল। হ্যাঁ নিয়ে নিতেছি বাচ্চা মুরগি দিব। রায়ানের জন্য একটু ভাত দিয়ে দিই, রায়ান তো বেলা হয়ে গেছে, ছোট মানুষ, পরে একটু খাওয়াই দিই। এরা কি খেলতেছে লাফালাফায়? মা দেখো না মা, সুন্নাত এইখানে কেন ঘুমতেছে, ওইখানে ঘুমতে বলো অন্য রুমে। এ লুকোছে অন্য রুমে থাকতে হবে, তোমরা এই রুমের মধ্যে লুকালে তো ধরে ফেলবে তোমাদের, তাই না? না ধরতে পারবে না, ধরতে পারবে না। আরেকজন কই গেছে, মানে বান্দরামের কোনো সীমা পরিসীমা নাই পোলাপানের। দেখেন এদের কি অবস্থা, ছোট মর্ম পর্যন্ত। এরা ঘরের মধ্যে এখানেই রিহান পর্যন্ত এগুলা কাহিনী, মানে ফুপুর ঘরটা আজকে তছনছ হয়ে যাইতেছে, তছনছ। ফুপুর ঘরটা তছনছ করে ফেলছে পোলাপান। সুনাত আসছে খুঁজতে, সুনাত রে চোর বানাইছে। বিদায়ের বেলা আমরা এখন দাওয়াত টাওয়াত খেয়ে চলে যাচ্ছি। টাটা। রায়ান বাই দিয়ে দিচ্ছে, সুনাত রেখে যেতে ওর খুব কষ্ট হচ্ছে, তাই না? খুব কষ্ট হইতেছে তাই? দাও তো একটু চুমো দাও তো, কেমনে দিছিলা? যা বাকে এভাবে দাও, এখান থেকে দাও। আচ্ছা আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আকাশের মেঘগুলো দেখেন কত সুন্দর। তো গোধূলি লগ্নে আমরা বাড়ি ফিরতেছি, সানসেট দেখতেছি, দেখেন সূর্যাস্ত এত সুন্দর। খালি চোখে যা দেখতেছি আসলে ক্যামেরাতে আপনারা কতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারতেছেন বুঝতেছি না। তো রাস্তার মধ্যেই একটু বাজারঘাট হয়ে গেল, একটু শাক কেনা হলো, একটু ফ্রুটস, মানে কলাটার এখানে ফ্রেশ দেশের কলাটা পাওয়া যায়, ভালো গাছের কলা। ঢাকায় তো সবই মেডিসিন টেডিসিন, মানে ওই যে কার্বাইড দিয়ে পাকায়, কি করে গ্রামেও হয়তো পাকায় আমি শিওর না, বাট রিহানার বাবা বললো যে নিয়ে নেই এখানে। তো গ্রামে আসলে সব কিছু মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। তো টুকটাক বাজার করে আমরা চলতেছি বাড়ির পথে। দেখেন সূর্য অস্ত চলে গেল, আর বাচ্চা কাচ্চা রেখে আমরা চুপি চুপি আবার চলে আসছি স্পাইসি ড্রাগনে। দেখেন দুজনের ডেটিং আজকে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।